না। সেখানে অরিশা ওর বান্ধবী মিতালিকে জানায়, মিতালি জানিস, আমি চাঁদের বুড়ির কাছে যাব। সেখানে বুড়ি নাকি সুতো কাটে, আমিও সুতো কাটা শিখবো। আচ্ছা, তাহলে তুই কবে যাবি? আমি তো ঠিকানাই জানি না, ঠিকানাটা পেলেই রওনা দিব। অরিশার মুখে এসব কথা শুনেই অরিশার এক বন্ধু রিশাদ মনে মনে ঠিক করলো সে অরিশার সাথে দুষ্টুমি করে ওকে মিথ্যে ঠিকানা বলে দেবে। এই শোন অরিশা, আমি চরকাপুরীর ঠিকানা জানি। ও মা, সত্যি তুই জানিস? আমাকে বলি দিবি? গ্রামের শেষ মাথায় যাবি, এরপর সোজা হাঁটতে থাকবি। হাঁটতে হাঁটতে যখন সামনে নদী পাবি, সেই নদী পার হবি। এরপর নদী পার হয়ে পাহাড় দেখতে পারবি। সেই পাহাড়ের উপরে দাঁড়িয়ে চরকাপুরীকে ডাকবি, চরকাপুরী চলে আসবে। আমি চরকাবড়ির থেকে অনেক সুতো নিয়ে আসবো তোর জন্য। তুই সত্যি খুব ভালো রিশাদ। অরিশা এরপর বাড়ি ফিরে যায় আর সে ঠিক করে বাড়ির কাউকে কিছু না বলেই চরকাবড়ির কাছে যাবে। পরের দিন ভোরেই অরিশা ঝোলা ভর্তি করে শুকনো গুড়মুড়ি নিয়ে যাত্রা শুরু করে। অরিশা যখন ঝোলা হাতে নিয়ে খুশি মনে পরের দিন ভোরেই অরিশা ঝোলা ভর্তি করে শুকনো গুড়মুড়ি নিয়ে যাত্রা শুরু করে। অরিশা যখন ঝোলা হাতে নিয়ে খুশি মনে পথ দিয়ে হেঁটে যাচ্ছিল, তখন অরিশা দেখতে পেল এক বৃদ্ধা মহিলা খুব কাঁদছে। কি গো বুড়িমা, তুমি এখানে বসে কাঁদছো কেন? কি হয়েছে তোমার? 3 দিন থেকে কিছুই খাই না গো, পেটে বড় ক্ষুধা। ও মা, কিছুই খাওনি? আমার কাছে গুড়মুড়ি আছে, খাবি তুমি? দাও মা, তাই খাই। অরিশা নিজের সাথে নেয়া গুড়মুড়ি বৃদ্ধাকে দিয়ে দেয়, আর বৃদ্ধা তাই খেয়ে বলে, কোথায় যাচ্ছ তুমি? আমি যাচ্ছি চাঁদের দেশে চরকাবুড়ির সাথে দেখা করতে। কিন্তু সেখানে তো যাওয়া যায় না, তুমি বাড়ি ফিরে যাও, নইলে হারিয়ে যাবে। না, আমি কোথাও যাব না, চরকাবুড়িকে আমি খুঁজে বের করবই। অরিশা বৃদ্ধার কোনো কথাই শুনে না। সে আবারও চলতে শুরু করে, আর চলতে চলতে অরিশা ঘন জঙ্গলে এসে হাজির হয়। চারিদিকে জঙ্গলে ঘেরা। অরিশা বুঝতেই পারছিল না কোন দিকে এগোবে। ওদিকে অরিশার মা বাবা অরিশাকে না পেয়ে চিন্তায় অস্থির হয়ে পড়ল। অরিশার বাড়ি জুড়ে সবাই কাঁদতে থাকলো। মারে, তুই একা একা কোথায় চলে